এ কি মা লক্ষ্মী, তুমি তো একেবারে সেজে গুজে ব্যাগ ট্যাগ নিয়ে রেডি হয়ে এসছো। তো কদিনের জন্য যাচ্ছ মা? জানো তো মা, তুমি বাড়ি না থাকলে বাড়িটা আমার একেবারে ফাঁকা ফাঁকা লাগে। একে তো পরের বাড়ির মেয়েটা এইভাবে আমাকে দাগা দিয়ে চলে গেল। সেই জন্য আমি ঠিক করেছি যে আর জীবনে কোনোদিন ওর নাম উচ্চারণ করব না। সেই যাকে না পরের বাড়ির মেয়ে যাবো বলে এসেছিল, কিন্তু তুমি তো তা নও মা, তুমি তো আমার ঘরের লক্ষ্মী। তোমরা সবাই মিলে এই বুড়োটাকে কাঁদালে আমি কি করে বাঁচি বলো তো মা? আমার আসলে কিচ্ছু ভালো লাগছে না জেঠুমনি, তাই ভাবলাম জায়গাটা বদল হলে যদি মনটা একটু ভালো হয়। না মা কমলিকা, তুমি যাও, তোমার যাওয়া নিয়ে আমরা কেউ কিচ্ছু বলছি না, কিন্তু তুমি বেশি দিন থেকো না মা গো। আর তাছাড়া দেখো না, দুদিন পরে তো অর্চি আসবে, সেদিন যদি তুমি তখন অর্চি কেন আমাদের মিথ্যে কথা বলেছে সেটা আমরা সবাই মিলে ওর কাছে জানতে চাইবো তোমার সামনে। প্লিজ মা, তোমরা তোমাদের ছেলেকে যা ইচ্ছে জিজ্ঞেস করতে পারো, কিন্তু আমাকে ওসবের মধ্যে টেনো না। ওসবে আমার কোনো রুচি নেই। কমলিকা, অনেক হয়েছে আর না। হ্যাঁ, তোর বড় একটা ছোটখাটো অন্যায় করে ফেলেছে, তার জন্য বাড়ির সবাই মুখে আছে তাকে শাস্তি দেওয়ার জন্য। তুই তার মধ্যে এরকম সিরিয়াস হয়ে গিয়ে প্লিজ ওর শাস্তিটা বাড়িয়ে তুলিস না। সরি দাদা ভাই, তুমি কিন্তু আমাকে ভুল বুঝছো। অর্চিকে যাতে আমার সামনে বা আমার কারণে অপ্রস্তুত না হতে হয়, সেজন্যই আমি। মা লক্ষ্মী, শুধু শুধু প্রণাম করলে তো হবে না মা। কবে আসবে এখনো তো বললে না। আমি তোমাকে ফোন করে জানিয়ে দেবো জেঠুমনি। আসি। কমলিকা, আমরা কিন্তু প্রত্যেকটা দিন তোমার জন্য আশা করে থাকবো মা। মা, আমি আছি কি করতে? ওর ব্যাপারটা আমার ওপর ছাড়ো। আয়, চল চল আয়। তুমি কোথায় যাবে? আমি যাচ্ছি আমার বোনকে তার বাপের বাড়ি পৌঁছে দিতে। মানে আবার কি? তুই আমার বোন, মানে আমি তোকে আমার বোন ভাবি। তুই যখন বাড়ি ছেড়ে চলে যাচ্ছিস তখন আমার মনে হতেই পারে যে আমার বোনটা আমাদের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি চলে যাচ্ছে, তাই আমি তোকে পৌঁছে দিয়ে আসতেই পারি। চলো, কিন্তু যাওয়া দরকার ছিল না, আমি একাই পারতাম। একা পারবি না মানে? খুব পারবি। তুই একা পারবি না এরকম কথা আমি মনের কোনেও স্থান দিইনি। কিন্তু ম্যাডাম, আমি যদি আপনার সঙ্গে যেতে চাই তাহলে কি আপনার কোনো অসুবিধা আছে? হয়েছে, চলো। আসছি জেঠিমনি। এসো মা, এসো। থাক 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 কমলিকা, কমলিকা তাড়াতাড়ি ফিরো মা গো। তোমরা ভালো থেকো, সাবধানে থেকো। মা, আমি আসছি মা। চল, আসছি আমি।
আরে তোরা থাম কেনে, ও পূজাটা চলছে লাই। তোরা সকলে মিলে যদি ওর ঘাটটার ওপরে এসে পড়িস তাহলে পূজাটা হবে কি করে? সরো এদিকে সরো কেন, এদিকে সরো কেন। পূজাটা শেষ হইতে দাও, ওর বাদে ও মিয়া জামাইটুকু নিয়ে আনন্দ করবে। সরো এবার তুদিগের তুকে আর তোর মরদটাকে মন্ত্রটা বলতে হবে। মু যেটা বলছি সেটা বল কেন? আমি ইকা বলছি, আমি ইকা বললেই হবে। ইকা বললে হবে লাই, ইকা বললে কেমনে হবে? তুই তোর মরদর লিগে মারাংবুরুর কাজটাতে পুজোটা করছিস লাই, তাহলে তোর মরদটাকে মন্ত্রটা বলতে হবে। তোর মরদটাকে ও কাল সপ্তর হাত থেকে বাঁচাইল গলাই। এবার এই মারাংবুরু সামনেটুতে তোর মরদটাকে জোরে জোরে প্রার্থনাটা করতে হবে। হিরে বিটিয়া শুন কিনে, ও তো আর মুদের জাতের লোকটা লয়লা, ও মন্ত্রটা ভুলতে পারবে ক্লাই। মন্ত্রটা আমি ইকাই বলি কিনে, তো মুখে পড়া কিনে সময় তো নষ্ট করিস লাই। এ সত্যকা, এই গঙ্গা, তোর মেয়েটা কি বলছে শুন কেন। ওর থেকে মুখে পুজোটা শিখতে হবে। ও যেমনে বলবে তেমনি করে মুখে পুজোটা করতে হবে। লাইরে ঠিক আছে, আমি চলে যাচ্ছি। ওকে পুজোটা করতে বল কেন? পুরোহিত বাপ, তুই তো মারাংবুড়ির কাজটার লোকটা আনছিস, রাগটো কেনে করছিস বলতো? রাগটো করিস লাই তুই। হে শান্তি দাদা, মাথাটা ঠান্ডা কর কেনে। তুই মাথা গরম করলে হবে? হ্যাঁ, কি মন্ত্র বলতে হবে বলুন, আমি বলছি। তাহলে পূজা বলছে তুই বলবে। এ বাহামণি, তখন থেকে তুই বলছিস তুই ইকা ইকা বলবি মন্ত্রটা। আপনি মন্ত্রটা বলুন না, আমি বলছি। এ শুন জামাই বাপ, এবার বল, জনম জনম মজা বাড়ে নিপাই বাড়ে কিম তহেন। জনম জনম মজা বাড়ে নাপাই পড়ে কিম তহেন। জনম জনম মজা বাড়ে নিপাই বাড়ে কিম তহেন। জনম জনম মজা বাড়ে নাপাই পড়ে কিম তহেন। জনম জনম মজা বাড়ে নিপাই বাড়ে কিম তহেন। জনম জনম মজা বাড়ে নাপাই পড়ে কিম তহেন। আসল কথাটা হলো সুখ। সুখ? আমরা অন্যের সুখের লিগে কত কাম করি নয়। ই তুই এখন ও মন্ত্রটা বললি ওর সুখের লিগে, ওর ভালো তো লাগবে, হে সুখের লিগে। ও মন্ত্রটা তো তোর বিশ্বাস লাই, আমারও লাই। ও পূজা পাঠ মন্ত্রে আমার বিশ্বাস লাই। আমার বিশ্বাস আছে মানুষ এতে কত মানুষ ওরা মারাংবুরুকে ও ভগবান তো ভাবে না, ঘরের লোক তো ভাবে। এর লিগে ওর সাথে কথা তো বলে। এরা তো বড় বড় লোক দেখে নাই না, ওরা মারাংবুরুকে কাজকে পেয়েছে, ওর লিগে কথা তো বলে। আপনি এত কিছু ভাববেন না, আমি বিরক্ত হয়ে কিছু করছি না। তোমার সোনা জামাই তো আছে, সোনা জামাই। মোর পুরো নামটা তুই জানিস তাই শান্তি কাকা? বাহামণি সোরেন। তোর বিটিয়া
ও নিজের নামটা বলতে লিখেছে। আরে ওর শ্বশুর ঘরের পুরো নামটা বলতে হবে ক্লাই। হি 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 এটাই মোর নামটা আনছে। শুন আমার কথাটা শুন, শ্বশুর ঘরটাতে গেলে পদবিটা বদলাইলে সেটাও পুরোহিত বাপটা জানতে চাইছে কোটে, তো বলে দেখ না।